আজকের রেসিপি আনারসের চাটনি। নমস্কার বন্ধুরা, অপরাজিতাস কিচেনে আপনাদের সবাইকে স্বাগত। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজ আমি আনারসের চাটনি বানাবো। কিভাবে খুব সহজে আর খুব তাড়াতাড়ি এই টেস্টি আনারসের চাটনিটা আমি বানাবো তা দেখে নিই। আনারসের চাটনি বানানোর জন্য আমি এখানে একটা আনারস নিয়েছি। এই আনারসটাকে আমি কেটে নেব। আনারসের মাথাটা আমি বাদ দিয়ে দিয়েছি, এবার কেটে নেব। আনারসগুলো আমি খোসা ছাড়িয়ে কেটে নিয়েছি, আর মাঝখানে যে সাদা শক্ত অংশটা থাকে সেটাকে বাদ দিয়ে দিয়েছি। এবার এই চোখ মতো এগুলো আছে, এগুলোকে আমি একটা চাকু দিয়ে কেটে তুলে নেব। এগুলোকে বাদ দিয়ে দিতে হবে। এভাবে আনারসগুলো আমি কিন্তু এভাবে একটু কুচি কুচি করে কেটে নিয়েছি। তবে আপনারা চাইলে কিন্তু মিক্সিতে দিয়ে ব্লেন্ড করে নিতে পারেন, আবার কিন্তু এটা কুড়ানি দিয়ে কুড়েও নিতে পারেন। এবার আমি এটাকে কড়াইতে দিয়ে দেব। এবার এখানে আমি একটা কড়াই বসিয়ে নিয়েছি। এই কড়াইয়ের মধ্যে আমি কিন্তু এই আনারসগুলো দিয়ে দিলাম। এবার এই প্লেটটা ধুয়েই আমি কিন্তু অল্প একটু জল দিয়ে দিলাম। এই আনারসের কিন্তু অনেকটা রস বেরিয়েছিল, এই প্লেটের মধ্যে ছিল, সেজন্য আমি একটু প্লেটটা ধুয়ে জলটা দিয়ে দিলাম। বেশি জল কিন্তু দেব না, আনারস থেকে কিন্তু রস অর্থাৎ জলটা বেরোবে, এই জন্য আমি কিন্তু আর এর মধ্যে বেশি জল দেব না, অল্প একটু জলই দিয়েছি। এবার এর মধ্যে আমি স্বাদ অনুযায়ী লবণ দেব। আমি এখানে হাফ চামচ লবণ দিলাম। গ্যাসের ফ্লেম আমি মিডিয়ামে রেখেছি। এটাকে আমি এবার সিদ্ধ করে নেব ঢেকে দিয়ে। গ্যাসের ফ্লেম মিডিয়ামে রেখে আমি কিন্তু ঢেকে দিয়ে এটা 5 মিনিটের জন্য সিদ্ধ করে নেব। 5 মিনিট হয়ে গেছে। এবার আমি এটা তুলে নেব। তুলে একটু দেখে নেব কতটা সিদ্ধ হয়েছে। এবার এর মধ্যে আমি কাজু আর কিশমিশগুলো দিয়ে দেব। একটু নেড়ে নেব। এবার এর মধ্যে আমি চিলি ফ্লেক্স দিয়ে দেব। এখানে আমি একটা শুকনো লঙ্কাকে কুচি কুচি করে কেটে নিয়েছি, এটা দিয়ে দিলাম। এবার গ্যাসের ফ্লেম লোতে দিয়ে আমি আবারও ঢেকে দিয়ে 5 মিনিট ফুটিয়ে নেব। 5 মিনিট পর দেখে নেব। আমার কিন্তু আনারসটা খুব বেশি পাকা ছিল না, সেজন্য কিন্তু একটু সিদ্ধ হতে সময় লেগেছে। আপনারা চাইলে কিন্তু কুড়িয়েও দিতে পারেন, তাহলে খুব বেশি সময় কিন্তু লাগবে না, তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে। এবার এর মধ্যে আমি চিনি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো। আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী চিনিটা দেবেন। এবার এটা আমি ভালো করে একটু নেড়ে নেব। গ্যাসের ফ্লেম কিন্তু আমি মিডিয়ামেই রেখেছি। চিনিটা কিন্তু গলে গেছে। এবার আমি ঢেকে দিয়ে আবারও গ্যাসের ফ্লেম মিডিয়ামে রেখে 2-3 মিনিট রান্না করে নেব। আমার এই রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে তাহলে বাড়িতে অবশ্যই একবার ট্রাই করবেন, আর কেমন হয়েছে সেটা অবশ্যই একবার বলবেন। আমার এই ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করবেন, আর পাশে থাকা ছোট বেল আইকনটা প্রেস করবেন। আমি নতুন কোনো ভিডিও আপলোড করলে আপনাদের কাছে খুব সহজে একটা ছোট্ট নোটিফিকেশান পৌঁছে যায়। এইভাবে আনারসের চাটনিটা বানালে কিন্তু খুব সুন্দর টেস্টি হয়, আর খেতে বেশ ভালো লাগে। আপনারা কিন্তু বাড়িতে এভাবে বানাতে পারেন, আর গেস্ট আসলেও কিন্তু এভাবে, বা অনুষ্ঠান বাড়িতেও আপনারা কিন্তু এভাবে আনারসের চাটনি বানিয়ে পরিবেশন করতে পারেন। এবার আমি এটা ঢেকে দেব। ঢেকে দিয়ে আমি আবারও 2-3 মিনিটের জন্য রান্না করে নেব। 2-3 মিনিট পর আমি আবার এটা তুলে দেখে নেব। আনারসের চাটনিটা কিন্তু আমার হয়ে গেছে। এবার আমি কিন্তু গ্যাসটাকে অফ করে দেব। গ্যাসটা অফ করে আমি এর মধ্যে একটা পাতিলেবুর রস দিয়ে দেব। পাতিলেবুর রসটা দিয়ে আমি একটু নেড়ে পরিবেশন করে ফেলব। ভালো করে একটু নেড়ে নেব এভাবে। হয়ে গেল আমার আনারসের চাটনি। আমি এটা পরিবেশন করে ফেলেছি।
আজ এ পর্যন্তই, দেখা হবে পরবর্তী নতুন ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।